মুসলমান ভাইরা, মার একটা সন্তান আছে, সন্তান কুলাঙ্গার। সন্তান কি? মা সন্তানকে বাজার নিজের ছেলে বলে পরিচয় দেয় না। এমন কিছু সন্তান জন্মগ্রহণ করে, বড় হওয়ার পরে মা বাবার মুখ রাখে না। মুসলমান ভাইরা, মানুষের সামনে মা বাবা লজ্জায় মুখ দেখাইতে পারে না, এরকম কুলাঙ্গার আছে না নাই? মুসলমান ভাইরে, এমন কোন গুনাহ নাই যা তারা জমিনে করে না। মাহফিল থেকে বাজান কথা করে যাইতে হবে, আমার দ্বারা যারা গুনাহ না হয়, আমার দ্বারা যেন খারাপ না হয়। মুসলমান ভালো যদি নাও করতে পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। জনম দুঃখী মা সন্তানকে বাধা দেয়, সন্তান মানে না। সন্তান গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, যত রকমের মুসলমান ভাইরা রে মাদক দ্রব্য আছে সব এই সন্তান টান করে, কিন্তু মুসলমান ভাইরা রে মার কথা শোনে না। জনম দুঃখী মা সন্তানকে বুঝাইয়া যখন পারে না, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে ভালো বানায়া দেন। এখন আপনারা বলুন তো, মার দোয়া কবুল হওয়ার মতো না না হওয়ার মতো? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, মা যদি দোয়া করে সন্তানের জন্য কবুল হয়ে যায়, মা যদি বদদোয়া করে সন্তানের ওইটাও কবুল হয়ে যায়। আমরা সকলে মার সন্তান, বাবার সন্তান রে ভাই, মা বাবার মনে ব্যথা দিও না, আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে। জনম দুঃখী মা দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি ভালো বানায় দেন। ছেলের নাম হলো আবুল বাশার। কি নাম? নাম উত্তম, কিন্তু কাজ করে জঘন্য। আমাদের মধ্যে এরকম নাম আছে, সুন্দর সুন্দর নাম, জোরে কান ঠিক কিনে নাম রাখছে মোহাম্মদ আতর আলী, কাছে যাওয়া যায় না, পাটা পাটা গন্ধ। জোরে কান ঠিক কিনে নাম রাখছে কি? আতর। গ্রাম না দুর্গন্ধ? জোরে বলেন। মুসলমান বাইরে কিন্তু এই লোক ওই জায়গায় বললাম বাউলের দলে করে গোসল করে না, মুসলমান ভাই চুল কাটে না, কোন লোম পরিষ্কার করে না, মুসলমান ভাই এক নম্বরে এসে বেদব। ধরে কোন ঠিক না ঠিক? মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানে না। আমার বন্ধুরে, আমার ভাইয়ের জন্য নাম আতর আলী হলে কি হবে? শরীরের মধ্যে গন্ধে যাওয়া যায় না। নাম শেষে মোহাম্মদ শুকুর আলী। কি নাম? জুমার নামাজ জীবনে একদিনও পড়ে না। নাম কি? শুকুর। শুকুরবারে যায় বলে না, তার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, নাম বলে শুকুর আলী। মুসলমান ভাইরা, নাম আছে কিন্তু নামের গুণাগুণ তার মধ্যে নাই। আবুল বাশারের নাম অত্যন্ত সুন্দর। মুসলমান ভাইরা, এই আবুল বাশার মক্কার মাদারু নাইট ক্লাবে যা গভীর রাতে বন্ধু বান্ধবের সাথে যায় গভীর রাত পর্যন্ত মদ পান করে মুসলমান ভাই আড্ডা দিয়ে মাতাল হয়ে বাড়ি ফেরে। জনম দুঃখী মা চোখে পানি সেরে সেরে কান্দে, দরদের মালিক তুমি কি আমার সন্তানকে মাফ করবা না? মা জননী কাঁদে। মুসলমান ভাইরা দোয়া করতে করতে দোয়া মালিকের দরবারে কবুল হয়ে গেছে। মুসলমান ঈশার নামাজের পরে জনম দুঃখী মা নামাজ পড়িয়া পড়িয়া মুসলমান ভাইয়ের সন্তানের জন্য কাঁদতেছে। আবুল বাশার বন্ধু বান্ধবের সঙ্গে নাইট ক্লাবে রওনা দিছে মজা মদ আর গাঁজা খাওয়ার জন্য। মুসলমান ভাইরা রাস্তার ভিতরে একটা কাগজের টুকরা আছে, কাগজের টুকরার মধ্যে কি জানো? বিজলিত অক্ষরে লেখা, আবুল বাশার পড়া জানে না। ওই কাগজের মধ্যে মুসলমান ভাইরা পারা লাগছে,
আবুল বাশার কাগজটা হাতের মধ্যে উঠছে, তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মুসলমান ভাইরা ভয়ে হাত পা কাঁপতেছে, কিসের কাগজের মধ্যে পড়া দিলাম। বন্ধুরে আমার ভাইয়ের কাগজটা উঠাইছে, ধুলাবালিগুলি পরিষ্কার করছে। বন্ধু বান্ধবের ডাকটা বলি, ভাই বন্ধুরা তোমরা আজকে চলে যাও, আমি আজকে তোমাদের সঙ্গে মদের আড্ডা খানাই যাব না। কি হইল হঠাৎ? যাবি না কেন? চল। আবুল বাশার ডাকতে বলে, না আমি আজকে তোমাদের সঙ্গে যাব না, আমার মন সাই যায় না ওই জায়গায় যাওয়ার জন্য, আমি যেতে পারবো না। আমি একটু কাগজ পড়ে পাইছি, এইটা নিয়ে আমি বাড়ি চলে যাব। এর মধ্যে কি লেখা আছে আমি আমার মারে দেখাবো। মুসলমান ভাইরা কাগজটা হাতের মধ্যে নিয়া, পকেটের মধ্যে নিয়া, জড়াইয়া জড়িয়ে নিয়ে মারে ডাক দিছে। রাত্রি 10টা বাজে, দরজার মধ্যে আওয়াজ দিয়ে ডাক দেয়, মা দরজা খানা খোলো। অন্য দিনের চাইতে আজকের কণ্ঠের আওয়াজ নিম্নগান। মুসলমান ভাইরা জনম যখন ইমাম কণ্ঠের আওয়াজ শুনিয়া মালিকের কাছে ডাক দেয়, আল্লাহ আমার মন সাক্ষী দেন, আপনি বুঝি আমার দোয়া কবুল করেছেন। আবুল বাশারের এই সময় মদের খানায় থাকার কথা কিন্তু না, আমার দরজায় এসে মারি ডাকতেছে, আমার মন সাক্ষী দেন, আর মালিকের দরবারে কবুল হয়ে গেছে। জনম দুখুরি মা চোখের পানি মুছতে মুছতে দরজা খুলিয়া দেয়, ডাকতে বলে, বাবা এত তাড়াতাড়ি আজকে তুমি ফিরে আসলে, তার বা কারণ কি? আবুল বাশার জনম দুখুরি মার জবাব দেয়, মা আমি যখন রাস্তা দিয়ে যাই ওই সময় রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়া ছিল মা, ওই কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা, আমি তো পড়তে পারি না, মনে হয় মহাদাবি, এই জন্য আমি দুলাবালু সরাইয়া পকেটের মধ্যে করে নিয়ে আসছি। পকেটের ভিতর থেকে কাগজটা বের করে ডাকতে কই, মা গো দেখুনি এই কাগজের মধ্যে কি লেখা? বলেন, আবুল বাশার কাগজটি আমার কাছে দেয়, আমি দেখি কাগজের মধ্যে কি লেখা আছে। জনম দুখুনি মা কাগজের পাঁচটা খুলিয়া একটাবার নজর করে দেখিয়া জনম দুখুনি মা চোখের পানি ছেড়ে কান্দে। আবুল বাশার ডাকতে বলে, মা কাগজের মধ্যে কি লেখা তুমি দেখিয়াই কাঁদতেছো, তোমার চোখ দিয়ে পানি বের হয়, কি লেখা আছে আমার কাছে তাড়াতাড়ি বলো, আমার অন্তরের ভিতরে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি কও। মা জননী ডাকতে বলে, আবুল বাশার এমন একটা কাগজের টুকরা রাস্তার ভিতর থেকে টুকাই আনছো, তুমি জানো এই কাগজের মধ্যে কি লেখা? এই কাগজের মধ্যে লেখা আছে তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে ওই সৃষ্টিকর্তা আমার আল্লাহর নাম লেখা, ধরে কোন মারহাবা। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে রে আবুল বাশার, তুমি এটা নিয়ে আইছো আমার বন্ধুরে, আমার ভাই। মা কাছ থেকে কাগজটা নিয়ে ডাকতে বলে, মা গো আমি আমার মাওলা পাকের নাম রাস্তার থেকে নিয়ে সেই নামটা কোথায় রাখবো গো মা? আমি তো রাখার জায়গা পাই না। আমার বন্ধুরে, আমার ভাইরা কাগজের টুকরাটি ঘরের মধ্যে চলে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা তাকের উপরে রাখে, বিছানায় সই, আবার কয় না আমি আমার মাওলার নাম তাকের উপরে রাখবো না। আবার ঘুম থেকে বিছানা থেকে উঠিয়া দেয় কাগজের টুকরা নিয়ে আসে, নিয়ে আসিয়া বালিশের নিচে রাখে, আবার মাথা ধুয়ে ঘুমায়। আবার চিন্তা কর আমি আমার মাওলা পাকের নাম বালিশের নিচে রাখবো, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আরে আবুল বাশার আমার নামের দাম কি এত কম?
তুমি বালিশের নিচে রেখে ঘুমাও। এবার মাথার উপর নিচে আমার বন্ধুরে মাথার উপরে দিয়ে কি হাত দিয়ে ধরে থাকা যায়? আমার বন্ধু আবুল বাশার বলে না, আমি সারা রাত আল্লাহ পাকের নাম আমার বুকের মধ্যে নিয়ে ঘুমাবো। করে কোন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আবুল বাশার আল্লাহ পাকের নামের দাম এত বেশি দিছে, বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে। তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, কে যেন ডাকতেছে, আবুল বাশার আমার নাম রাস্তার মধ্যে পড়েছিল, নামটা উঠায়া ধুলাবালি পরিষ্কার করিয়া এত সম্মান দিছ। আবুল বাশার যাও যাও, আমি আল্লাহ আমার নামের ভালোবাসার কারণে, আজমত করার কারণে, সম্মান দেওয়ার কারণে আমি তোমার অতীতের সব গুনাহ মাফ করিয়া, তোমার মার দোয়া কবুল করিয়া তোমার নামটা মুমিনের খাতার মধ্যে লিখে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবুল বাশার আর সাধারণ মানুষ নয়, মুহসিন হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ মুহসিন সৎ কর্মশালীদের ভালোবাসি।